হাই, গুড মর্নিং বন্ধুরা। এই যে আমি এই মুহূর্তে কোথায় আছি দেখতে পাচ্ছেন, আমি ঠাকুর ঘরে আছি। ঠিক আছে, ঠাকুর ঘরে একটু সকালবেলার একটু পুজো দিলাম, মানে পুজোটা দিলাম। আর পুজো দিতে দিতে একটা কথা মনে পড়ে গেল। কথা মনে পড়ে গেল মানে আমার একটা আমার বাবার ইচ্ছার কথা মনে পড়ে গেল। ঠিক আছে, বাবার খুব ইচ্ছে। কি ইচ্ছে? ঠিক আছে, চলেন একটুখানি আগে দেখে আসি। এটা অনেক দিন আগের পুরনো ভিডিও। ঠিক আছে, সেখানে সেখানে আমার সাথে বাবা কি করেছিল সেটা আগে দেখে আসি। চলেন, তারপরে কথা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কি ব্যাপার? সবটাই বলে দেব। শুদ্ধিকরণ চলছে। আমি আমার বাবার কাছ থেকেই হ্যাঁ মধু, ওইটা মধু, ওই ঘি। মধু নয় না, যাই হোক, ওকে নিচ্ছি একটা কারণে। যাই হোক, আমি এখন রেডি হব। চলছে প্রস্তুতি আমাদের। এটা কি বলবো, হয় না, প্রস্তুতি হোক। ঠিক আছে, নাম কিশোর, যাই হোক মুই জানো না, করে। ঠিক আছে, হ্যাঁ ক্লান্ত হয়ে গেলাম। চলো বাবা তৈরি করুক। ঠিক আছে, কত যে সিস্টেম, ভয়ই লাগে এই সিস্টেম মতো চলতে। অনেক শুদ্ধিকরণ করে ঠোরে তারপরে গোবিন্দের চরণে দিয়ে ঠিক আছে, ঠিক আছে, দিলা দিছ, ঠিক আছে, চরণে দিয়ে ঠিক আছে তাহলে। হ্যাঁ দে, মাথাটা কিসে আছে তেল মিশিয়ে হয়ে গেছে বোধ ঠিক আছে, এটা হলো দেও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। হাতটায় টষ্ট শুরু গেল, পারছেন? দে সামনে বুঝিয়ে, এটা বুঝিয়ে আসো, বুঝিয়ে বুঝিয়ে লম্বায়, হ্যাঁ লম্বায় লম্বায়। মুই খাটো করিম না, না খাটোটা করিম না, পরে করিম মুই আস্তে 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 আস্তে। একবারে সবকিছু নিয়ম করলে আমার ভয় লাগবে। একবারে না, ঠিক আছে, একবারে সব নিয়ম যদি দেওয়া যায় না, মানে ভয়তে তোমার মালা টালা কিছু পড়বে না। ঠিক আছে, যাই হোক, বুঝছে বন্ধ করা না, চলুক, বুঝছে, অল্প একটু করলেই না হয়। তো কেমন কালকে ঠিক আছে, তাহলে বন্ধ ঘড়ি দেখা। তো বন্ধুরা দেখলেন নিশ্চয়ই। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে
কি বলবো, আমার বাবার খুব ইচ্ছে ছিল আমিও ওই বাবার একদম নিয়ম আচার যা কিছু এত এত নিয়ম ওনারা পালন করতো সবগুলোই পালন করি। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যেই আমাকে বাবা এই যে মালাটা, এটা মালা, তারপরে এক পেজ মালা পরতে নেই সেই জন্য 2 পেজ করে দিয়ে নিয়েছি আমি, আর যাতে দেখা না যায় একটু লম্বা করে নিয়েছি। যাই হোক, ঠিক আছে। তো কি বলবো, যতটুকু পারছি করছি, মানে এখনো পর্যন্ত বাবা মারা যাওয়ার পরের থেকে কোথাও খাইনি। নিরামিষ নাকি 1 বছর খেতেই হয়, তো খুবই সমস্যা তখনও ছিল এখনো। তখন বাবা বাড়িতেই সবসময় নিরামিষই খেতাম, আর আমি বাইরে কোথাও গেলে পরে তোমার হচ্ছে দেখো আমি আমিষ খেতাম, আর এখন বর্তমানে তো খাচ্ছি না। আর খুবই সমস্যা, কেননা আমি কোথাও বাইরে কাজে গেলে, ঠিক আছে, কাজকর্ম তো করতেই হবে, নাহলে তো বাঁচা বড় মুশকিল। সেই জন্যই একটি অসুবিধা। তো যাই হোক, যতটুকু পারবো চেষ্টা করবো। আর কী করলে ভালো হয় সেটা যদি আপনারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আর মানে আমার বাবার খুবই ইচ্ছে ছিল যে আমি আমার বাবার এই নিয়মকানুনগুলোর মধ্যে দিয়েই থাকি, তো চেষ্টা করবো, ঠিক আছে। তো চলেন আজকের ভিডিওটুকু এখানে রাখছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবেন যদি উনি স্বর্গবাস পায়, আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আমি মানে কি বলবো বুঝতে পারছি না। তো চলুন, বাই বাই বন্ধুরা, ওকে।